नमस्कार बंधुरा केमन आছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ জগন্নাথ দেবের উল্টোরথ সেই উপলক্ষে বানাবো আজ জিলিপি। তাহলে চলুন সঙ্গে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ছোট এক বাটি। দিয়ে দিচ্ছি অল্প করে 1 চামচ ঘি। এবার দিয়ে দেব একদম অল্প লবণ, তারপর দিয়ে দেব ইনো। এই ইনোটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে জল দিয়ে গুলে নেব। খুব পাতলা করা যাবে না, সেভাবে অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে দেখে নিতে হবে কীরকম হলো। এরকমভাবে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে একটু দানা দানা না থাকে ভেতরে। আমার ব্যাটারটা হয়ে রেডি হয়ে গেছে। যে দেখুন, এই যে এরকম হাতের থেকে যেরকমভাবে পড়বে এরকম করেই মেখে নিতে হবে। তাহলে এটাকে আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেব, ঢেকে রাখবো। আমি এই বোতলটা দিয়ে করব, এর জন্য এই শিকটাকে গরম করে ওটাকে ফুটো করে নেব। জলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এলাচ। একটু এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। ওই চিনির শিরাটার জন্য এখানে রামধনু যে কালার, এটা ব্যবহার করব। রামধনু কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বেশ ভালো একটা ছিদ্র হয়ে গেছে। এবার এটার মধ্যে ঢেলে নেব। আমার কাছে তো আর ওদের মতো কড়াই নেই জিলিপি ভাজার, ওই জন্য আমি একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি, এটাতেই আমি ভাজবো। এরকমভাবে সবগুলো ভেজে নেব জিলিপি। আমি তো ওদের মতো আর পারি না করতে অতটা ভালো, এই যাও পারি। এবার একটু উল্টে দেব এটা দিয়ে। জিলিপি যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম ভেজে নেবেন। আমি একটু মুচমুচে জিলিপিটা পছন্দ করি, তাই আমি মুচমুচে করে ভাজবো। এবার চিনির সিরাপে দিয়ে দেবো। আমার জিলিপি ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।